এই ফাইনাল গ্রেডে এভারেজের ব্যবহার এবং এই সেলে পাস ফেলের গ্রিন ও রেড কালারের ব্যবহার এবং এই সেলের র্যাঙ্ক ফর্মুলার ব্যবহার আমি কিভাবে করেছি তা আজকের টিউটোরিয়ালে আমরা দেখব। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে স্টুডেন্ট বাংলা, ম্যাথ ও ইংলিশে ফাইনাল গ্রেড কত হয়েছে তা আমরা এই সেলে এভারেজ ফর্মুলা এর মাধ্যমে বের করব। প্রথমে আমরা ইকুয়াল দেব, এরপর লিখব এভিই। এভারেজ ফর্মুলা এখানে চলে এসেছে। আমি ডাবল ক্লিক করে এভারেজ ফর্মুলাটি নিয়ে আসলাম। বাংলা, ম্যাথ ও ইংলিশে কত পেয়েছে তা সিলেক্ট করে দিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার। বাংলা, ম্যাথ ও ইংলিশের এখানে এভারেজ বের হয়ে গেছে। আমি এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম। তাহলে প্রত্যেক স্টুডেন্টের ৩টি বিষয়ে কত পেয়েছে তার এভারেজ টোটাল এখানে বের হয়ে গেল। এবং আমাদের এই ফাইনাল গ্রেড অনুসারে আমরা এখানে ফেল বা পাস বের করব। যারা ফেল করেছে তাদের সেলগুলো রেড কালার এবং যারা পাস করেছে তাদের সেলগুলো গ্রিন কালার শো করবে। আমরা এটা করার জন্য এই সেলে আমরা ইফ ফর্মুলার ব্যবহার করব এবং এখানে একটি শর্ত দেব যে ৭০ প্লাস যারা মার্ক পেয়েছে তারা পাস করেছে এবং ৭০-এর কম যারা পেয়েছে তারা ফেল করেছে। আমরা এই কন্ডিশনটি ব্যবহার করব। প্রথমে আমরা এখানে ইকুয়াল দেব এবং ইফ ফর্মুলা কল করব। প্রথমে বলছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা এই সেলটি সিলেক্ট করে দেব। এরপরে লেস দেন ৭০, অর্থাৎ ৭০-এর কম পেলে সেই স্টুডেন্ট ফেল করবে এবং ৭০ প্লাস মার্ক পেলে সে পাস করবে। এবার বলছে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ আমরা ইনভার্টেড কমা শুরু করব। এখানে লিখব ফেল, FAIL, ফেল, ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে কমা, আবার ইনভার্টেড কমা শুরু, পাস, PASS, ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে এসেছে পাস, অর্থাৎ এই ছেলে ৭০ প্লাস মার্ক, তাই এখানে এসেছে পাস। আমরা এটি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। তাহলে এখানে এসে গেছে। দ্বিতীয় সেলে এখানে ৭০ লেস মার্ক, অর্থাৎ ৬৯, এই জন্য ফেল। এরপরে ৭০ প্লাস মার্ক, তাই পাস। আবার এই সেলে ৭০ কম মার্ক, এই জন্য এখানে ফেল এসেছে। এবার আমরা এই পাস মার্কের সেলগুলো গ্রিন কালার শো করাবো এবং ফেল সেলগুলো আমরা রেড কালার শো করাবো। এই জন্য আমরা প্রথমে সেলটি সিলেক্ট করে দেব এবং হোম মেনুর কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব। এখানে হাইলাইট সেলস রুলসে যাব এবং এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্টে যাব। এখানে একটি পপ আপ এসে যাবে। এই পপ আপে আমরা এখানে লিখব পাস, PASS, পাস, এবং এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করে এখান থেকে কাস্টম ফরম্যাটে যাব এবং এখান থেকে ফিল অপশনে ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। আবার ওকে ডিয়ার ভিউয়ার্স, এবং এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। যে সকল স্টুডেন্ট পাস করেছে তাদের সেলগুলো গ্রিন কালার শো করছে। আবার আমরা ফেল সেলগুলো রেড কালার শো করানোর জন্য এই সেলটি সিলেক্ট করে দেব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এখান থেকে হাইলাইট সেলস রুলস এবং টেক্সট দ্যাট কন্টেন্টে ক্লিক করব। এখানে আমরা লিখব ফেল। আবার আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। এখান থেকে কাস্টম ফরম্যাটে ক্লিক করব এবং ফিল অপশন থেকে রেড কালার সিলেক্ট করে দেব এবং ফন্ট অপশন থেকে এই কালারে এসে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে ওকে করে দেব। আবার ওকে। এবার আমরা আবার এটি ড্র্যাগ এন্ড ড্রপ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে ফেল সেলগুলো রেড কালার হয়েছে এবং ফন্ট কালার হোয়াইট হয়েছে। তাহলে আমরা এই সেল থেকে খুব সহজেই বুঝতে পারি গ্রিন কালার সেলগুলোর স্টুডেন্ট পাস করেছে এবং রেড কালার সেলগুলোর স্টুডেন্ট ফেল করেছে। আমরা এই ফাইনাল গ্রেড অনুসারে এখানে এবার র্যাঙ্ক ফর্মুলার ব্যবহার করব। আমরা প্রথমে এই সেলটি সিলেক্ট করে দেব, এরপর ইকুয়াল দেব, দিয়ে লিখব র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এখানে বলছে নাম্বার, অর্থাৎ আমরা একটা নাম্বার সিলেক্ট করে কমা দেব। এরপর বলছে রেফারেন্স, অর্থাৎ আমাদের এই নাম্বারের সেলটি আমরা সিলেক্ট করে দিয়ে কমা দেব। এরপর ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং অর্থাৎ যে স্টুডেন্ট সবচেয়ে বেশি মার্ক পেয়েছে তা ১ হিসেবে কাউন্ট হবে এবং অ্যাসেন্ডিং মানে যে স্টুডেন্ট সবচেয়ে বেশি পেয়েছে তা সর্বশেষ হিসেবে কাউন্ট হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা যে স্টুডেন্ট সর্বোচ্চ মার্ক পেয়েছে ১ হিসেবে কাউন্ট হবে এবং তারপরে ২ হিসেবে, তারপরে ৩ হিসেবে এভাবে কাউন্ট হবে। এই জন্য আমরা ডিসেন্ডটি ডাবল ক্লিক করলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। আমরা এই সেল রেফারেন্সটি দিয়েছিলাম, এটা আমরা একটু কিবোর্ডের F4 বাটন প্রেস করে লক করে দেব। আবার আমরা কিবোর্ডের F4 বাটন প্রেস করে লক করে দেব, দিয়ে ইন্টার। তাহলে আমাদের র্যাঙ্ক চেঞ্জ হবে না। এবার আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম।
এখানে লক্ষ্য করি এখানে সর্বোচ্চ মার্ক 83, এই স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার 1 এবং এর পরের মার্ক 80, এই স্টুডেন্টের র্যাঙ্ক নাম্বার 2 এবং এই স্টুডেন্টের র্যাঙ্ক ফাইনাল গ্রেড 75 এবং এর র্যাঙ্ক নাম্বার 3। তাহলে আমরা খুব সহজে র্যাঙ্ক ফাংশন এর ব্যবহার শিখে গেলাম। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আরবি লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।